আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। একবার নিজের চারপাশে তাকিয়ে দেখুন, মনে হয় না সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে? একদিন ঘুম থেকে উঠলেন আর দেখতে দেখতে সপ্তাহ, মাস, এমনকি বছরও শেষ হয়ে গেল। আবার চারিদিকে উঁচু উঁচু ভবন, প্রযুক্তির বিস্তার, অশান্তি, ফিতনা, সব যেন চোখেরই সামনে। কিন্তু জানেন কি, প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আলামতের কথা বলেছেন যেগুলোর সঙ্গে আজকের পৃথিবীর অনেক ঘটনায় মিল খুঁজে পাওয়া যায়। আজ আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ আলামত নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের সবাইকে নিজেদের জীবন নিয়ে ভাবতে শেখায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষের আলামতটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক, সময় দ্রুত চলে যাচ্ছে। আপনি কি কখনো বলেছেন, এই তো সেদিন শুক্রবার ছিল, আবার শুক্রবার চলে এলো? অথবা বছরটা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষের কাছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। আজকের ব্যস্ত জীবনে সারাদিন মোবাইল আর সোশ্যাল মিডিয়ার সময় কাটানো আর জীবনের বরকত কমে যাওয়ার কারণে আমরা অনেকেই এই অনুভূতি পাই। দুই, উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা। হাদিসে এসেছে, এক সময় দরিদ্র রাখাল বা সাধারণ মানুষ বিশাল বিশাল ভবন নির্মাণে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আজ পৃথিবীর বিভিন্ন দেশে আকাশ ছোঁয়া ভবন নির্মাণের প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সমাজের অনেক সময় দেখা যায় যোগ্যতার চেয়ে অযোগ্য মানুষ গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসে। এটিকেও শেষ জামানার আলামতগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিন, অশ্লীলতা ও পাপের বিস্তার। আজকের যুগে ভালো মন্দ দুটোই মানুষের হাতের মুঠোয়। একটি মোবাইল ফোন থেকে মানুষ উপকারিতার জ্ঞানও নিতে পারে, আবার অশ্লীলতার দিকেও চলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সে সময়ে পাপ ও অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। তাই আমাদের উচিত নিজেদের চোখ, মন এবং চরিত্রকে হেফাজত করা। চার, ফিতনা ও হত্যা বৃদ্ধি। আজ খবর খুললেই কোথাও না কোথাও হত্যা, সংঘর্ষ বা সহিংসতার খবর দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে হত্যা বেড়ে যাবে। অনেক সময় এমন ঘটনাও ঘটবে যেখানে হত্যাকারীও বুঝবে না কেন হত্যা করেছে, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন তাকে হত্যা করা হলো। এই কারণেই একজন মুসলিমের উচিত সবসময় শান্তি, ন্যায় বিচার এবং মানবতার পথে থাকা। পাঁচ, প্রকৃত দিনের জ্ঞান কমে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের বুক থেকে জ্ঞান টেনে নেবে না, বরং প্রকৃত আলেমদের দুনিয়া থেকে তুলে নেওয়ার মাধ্যমে জ্ঞান কমে যাবে। তখন অনেক মানুষ না জেনে ধর্মের বিষয়ে কথা বলবে এবং অন্যদেরও বিভ্রান্ত করবে। তাই ইসলাম সম্পর্কে জানতে হলে কুরআন, সহিহ হাদিস এবং বিশ্বস্ত আলেমদের থেকে জ্ঞান গ্রহণ করা খুবই জরুরি। প্রিয় দিনী ভাই ও বোন, এই আলামতগুলোর উদ্দেশ্য আমাদের ভয় দেখানো নয়, বরং এগুলো আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। তাই আসুন আমরা বেশি বেশি তওবা করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোরআন তিলাওয়াত করি এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। কিয়ামত কখন হবে এটি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের সব সময় প্রস্তুত থাকা উচিত। আপনার মতে এই আলোচনার কোন আলামতটি আজকের সমাজে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক ও জীবনমুখী এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান।